ফাইনালি বহু প্রতীক্ষার পর আমরা অবশেষে শ্রীভূমি গাইস আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আর আমাদের যেটা পাড়ার প্যান্ডেল দেখুন। তো আজকে যাব প্রায় নর্থ কলকাতার কিছুটা আমরা আজকে চেষ্টা করব। সার্বজনীন তো এখানের থিম হলো আজকে যে নেশা মুক্তি কেন্দ্র। তো চারিদিকে তুমি দেখো থিমটা কিন্তু দারুণ করেছে। আর আচ্ছা এটা কি বলো তো? হ্যাঁ এটা ফুসফুস ফুসফুস ঠিকই বলেছি। তো দেখো পিছনে একটা এটা দেখো। টাইম বলছে হার্টের আওয়াজ। তো গাইস মণ্ডপটা খুব ভালোই করেছে। আর ওইদিকে দেখো হার্টবিটের শব্দ হচ্ছে। আমরা এখন কালাপাড় সার্বজনীন। আর এখানে প্যান্ডেলটা একটু অন্যরকম ডিফারেন্স করেছে এবং খুব ভালোই করেছে। আর এখানে মেন আকর্ষণ এখানকার আর বেশিরভাগ সব এদিকে বাঁশের দিয়ে করেছে, সব কিছুই বাঁশের বেত দিয়ে করেছে।
আমরা এখন চলে এসেছি টালা প্রত্যয়ের প্যান্ডেলটা দেখতে। আর আমরা অনেকেই শুনেছি যে টালা প্রত্যয়ের প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। তো চলো দেখা যাক যে টালা প্রত্যয়ের প্যান্ডেলটা আদৌ কেমন হয়েছে। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য ওয়েদারটা একদম ঠান্ডাপূর্ণ আছে। তো চলো এবার আমরা দেখে নিই টালা প্রত্যয়ের প্যান্ডেলটা কেমন হয়েছে। ভালো লাগছে এরকম করে তো ঠাকুর দেখতে। চলো ভিতরটা গিয়ে দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে। দাঁড়াবেন না, এগিয়ে যান আস্তে আস্তে এগিয়ে যান আস্তে আস্তে এগিয়ে যান দাঁড়াবেন না। এগিয়ে যান এগিয়ে যান গাইস আমরা এখন কুমারটুলি পার্ক। দাঁড়াবেন না
বাজি করিস না। সমুদ্রের তলা। এই মালগুলো মোবাইল ধরতে পারছে না আমার। হ্যাঁ, এই নীল কালার না, এই তো আমার মোবাইল ধরছে। মাছ অ্যাকোয়ারিয়াম, এটা মানে সমুদ্রের তলা। এটা সমুদ্রের তলা। আঙুরটা কোথায়? বড় জায়গা। সো গাইজ আমরা বেরিয়ে আসলাম কুমারটুলি পার্ক থেকে, আর বেরিয়েই দেখলাম একটা প্রচণ্ড মেলা হচ্ছে এখানে। আর সো এখান দিয়ে আমরা অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আর যাওয়ার পথে আমরা চলে যাব শ্রীভূমির ঠাকুর দেখতে। তো চলো তোমরাও আমাদের সাথে চলো, যেটা এক্সাইটেড ছিলে শ্রীভূমির ঠাকুর দেখা, তো চলো। সো গাইজ আমরা শ্রীভূমি প্যান্ডেলে ঢুকতেই দেখো একটা অসাধারণ দৃশ্য, একটা বাচ্চা কেমন একটা দড়ির ওপরে ব্যালেন্স করে রয়েছে। সো আর দেখো আমরা অলরেডি আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর শুধু আস্তে আস্তে দড়ি ছাড়ছে আর আমরা যাচ্ছি। আর এই যে শ্রীভূমির গেট, আর এখনও অনেকটা দূর যেতে হবে। জানি না, এখানেই হয়তো সকাল হয়ে যাবে আজকে, সূর্যোদয় আমরা এখানেই দেখতে পাবো। সো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। পরীক্ষার পর আমরা অবশেষে শ্রীভূমি সো গাইজ চলো এবার শ্রীভূমি দেখবো। লাইনে গাইজ 3টের সময়, আর এসে একটা তাই এর জন্য বলো দেখা হয়ে গেল। গাইজ চলো শ্রীভূমির ভিতরে আসি। শ্রীভূমির ঠাকুরটা দেখলাম, তো এবার বাড়ি মোটামুটি। এর জন্য শ্রীভূমি ঠাকুরটা আমার তো দেখার ইচ্ছা ছিল না, আর মানে খুবই ভাগ্যবশত আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, মানে আমাদের ফ্যামিলিরই একজন মেম্বার। সো তার গাড়ি ছিল, ওই জন্য আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গাড়ি ছিল এবং আমাকে চিনতে পেরেছিল, আমাকে ওকে চিনতে পারার ফলে তারপরে ও আমাদেরকে ভিআইপি লাইন দিয়ে ঢুকিয়ে দিল। সো শেষমেশ আমরা শ্রীভূমিতে গেলাম। সেখানে 1.5 ঘন্টা লাগতো, সেখানে 10 মিনিটও লাগেনি আমাদের ঠাকুর দেখতে। ও 1.5 ঘন্টার রাস্তাটা 10 মিনিটে করে দিয়েছে। সো 10 মিনিট না, 5 মিনিটের 5 মধ্যে মিনিটের মধ্যে সব মিটে গেছে। সো গাইস চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে।